আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার মতো কে কে আছেন গরু, মুরগি, তারপরে খাসি এগুলোর কলিজা খেতে পছন্দ করেন? তাদের জন্য আজকের আমার রেসিপি। দেখুন, আমি গতকালকে গরুর কলিজা নিয়ে আসছিলাম 1 কেজি। তো এটাকে কিভাবে আমি রান্না করলাম আপনাদের সামনে এখন শেয়ার করব। চলুন দেখা যাক কি কি আমি নিয়েছি এটা রান্না করার জন্য। দেখুন, আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, তারপর 5-6টা কাঁচামরিচ এবং টমেটো। তার সাথে অবশ্যই আমি অ্যাড করে নিয়েছি রসুন বাটা, আদা বাটা এক টেবিল স্পুন করে। আর অবশ্যই এখানে আমি টমেটো পেস্ট ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে টমেটো পেস্ট ইউজ করলে একটু কালারটা সুন্দর হয় আর টেস্টটাও আমার কাছে ভালো লাগে। তারপর তেজপাতা, লং, এলাচি, দালচিনি এগুলো কিন্তু অ্যাড করতে ভুলবেন না। তারপরে হাত দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে আমি এটার সাথে মশলা অ্যাড করে নেব। প্রথমে আমি হাফ টেবিল স্পুন অ্যাড করেছি হলুদের গুঁড়া। অবশ্যই হলুদের গুঁড়াটা পরিমাণ মতো ইউজ করবেন, যদি বেশি ইউজ করা যাবে তাহলে গন্ধ হয়ে যাবে। তারপর আমি অ্যাড করেছি টালা জিরার গুঁড়ো, এটাও আমি হাফ টেবিল স্পুন নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তারপরে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়োটা আমি হাফ টেবিল স্পুন ইউজ করেছি। আর এখানে আমি একটু কালো গোলমরিচের গুঁড়া আমি একটু পছন্দ করি ফ্লেভারের জন্য, এটা অ্যাড করেছি হাফ টি স্পুন। তারপরে আমি একটু অ্যাড করে নিয়েছি মিক্স মশলা, এটা আপনারা চাইলে বাজারে কিনা যে কোনো মিক্স মশলা আপনারা অ্যাড করতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। অবশ্যই লবণটা আপনারা আপনাদের যতটুকু খাইতে পছন্দ করেন ততটুকু আপনারা অ্যাড করে নেবেন। তারপর আমি সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি। এই পর্যায়টাকে আমি একটু চামচের সাহায্যে বা হাত দিয়ে আপনারা মিক্স করে নিতে পারেন। তারপরে আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি এটাকে রান্না করব 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। যখন এটা থেকে পানি ছেড়ে দিবে তখন আমি আস্তে 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 এটাকে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, প্রসেসিংটা আসলে অনেক ভালো লাগবে আর খাইতে কিন্তু খুব স্বাদ হয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো 10 মিনিট। দেখেন 10 মিনিট পর আবার আমি ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে আপনার মাংস থেকে পানি বের হয়েছে কলিজাগুলো থেকে, আর কালারটাও না অনেক সুন্দর হয়েছে। দেখেন, আশা করি এইভাবে বানালে আপনাদের অবশ্যই ভালো লাগবে, টেস্টও খুব ভালো লাগে। আর অবশ্যই বেশি নাড়াচাড়া করানো যাবে না অতিরিক্ত, তাহলে কিন্তু কলিজাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এই পর্যায়ে আবার আমি ঢাকনাটা উঠিয়ে আবার দেখলাম কি অবস্থা এটা। মোটামুটি প্রায় হয়ে যাওয়ার পথে সিদ্ধ হয়ে গেছে আমার কলিজাগুলো। কলিজাগুলো মাশাআল্লাহ অনেক নরম, খুব তুলতুলে নরম হয়েছে। আর কলিজা যদি আপনারা নরম খেতে চান তাহলে কিন্তু এটাকে লং টাইম ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন না, কিনে নিয়ে আসবেন আর সাথে সাথে রান্না করতে হবে। অনেকে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই, যার জন্য এটা পরবর্তী রান্না করলে এটা সিদ্ধ হয় না, নরম হয় না। দেখুন, কলিজাটা প্রায় এখন কষানো হয়ে গেছে। এরপর আমি অল্প একটু পানি অ্যাড করব। পানিটা অবশ্যই অল্প অ্যাড করতে হবে, অতিরিক্ত পানি অ্যাড করা যাবে না, এবং অবশ্যই পানিটা ফুটন্ত পানি হতে হবে। আপনারা কিন্তু ঠান্ডা পানি ভুলেও অ্যাড করবেন না, ঠান্ডা পানি অ্যাড করলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। এই দেখেন অতটুকু পানিতেই আমি এটা রান্না শেষ করব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মতো। এটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। দেখুন, আমি লো ফ্লেম দিয়ে 20-15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আবার আমি ফিরে আসলাম আপনাদের মাঝে। দেখুন, আমার পুরাটা কলিজা কিন্তু বোনা হয়ে গেছে, একদম রেডি, আর কত পারফেক্ট হয়েছে। দেখুন কালারটাও কত সুন্দর, ঝোলটাও একদম কম হয়ে গেছে। আমি এটাকে রসা বোনা করেছি, আপনারা চাইলে শুকনো শুকনো করতে পারেন, তবে আমার কাছে এতটুকু ভালো লাগে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতার ফ্লেভার না থাকলে কি ভালো হয়? সো আশা করি আপনারা বাসায় এবার বানিয়ে ট্রাই করবেন। আবারও আমি অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। ধন্যবাদ সবাই।